কি অবস্থা এভরিওয়ান? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার মনটা খুব খারাপ। কারণ আজকে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেন খারাপ। আজকে আমাদের সাথে কি হয়েছে সবকিছুই থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা ইন্ট্রো দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের। তো ইন্ট্রো শেষে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। মূল ভিডিওতে ফেরার আগে ইন্ট্রোটা আপনারা দেখে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি। আপনি যদি গাছপ্রেমিক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আমরা এই চ্যানেলে গাছ রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তাহলে দেরি কিসের? সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টুকিটাকি। ফিরে আসলাম মূল ভিডিওতে। দেখুন আমাদের স্ট্রবেরি গাছগুলা, আমরা কিন্তু স্ট্রবেরি গাছগুলো অনেকদিন আগে এনেছি, কিন্তু দুর্ভাগ্যবশত মাটি তৈরি করা ছিল, কিন্তু আমরা একটা ওষুধের জন্য আর লাগাইনি। কিন্তু এখন দেখুন ওষুধও আনিনি, আর এখন একদম স্ট্রবেরি গাছগুলো ভিজে গেছে, একদম ভিজে গেছে। আমাদের মোটর ছাড়া ছিল, এখান থেকে পানি পড়ে গাছগুলো একদম, এটা দেখে আমার মনটা এত খারাপ হয়েছে যে গাছগুলা বাঁচবে কিনা ওইটাও তো আমি ঠিক করে জানি না। তো আমি এখন শুকনো মাটি নিয়ে নিয়েছি। আর যে মাটিগুলো একদম স্ট্রবেরি গাছের জন্য রেডি করা ছিল দেখুন, একদম শুকানো ছিল এই গাছগুলা দেখুন, সরি এই মাটিগুলা দেখুন কিভাবে ভিজে গেছে। এখানে গোবর সার, বালু আর অনেক কিছু দিয়ে আমরা মিক্সড মাটি তৈরি করে রেখেছিলাম, কিন্তু ওই যে কপালে নেই, এর জন্য এই অবস্থা হলো। গাছগুলা ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই দেখুন, এই গাছগুলা লাগানোর সময় একটা জিনিস চোখে পড়লো। এই পাখিটাকে চিনেন কিনা দেখুন তো? এই পাখিটা বুলবুল নাকি বাবুই পাখি? বুলবুল পাখি। বুলবুলি পাখি কি করেছে দেখুন। কোথা থেকে কোথায় যাচ্ছে আপনারা একটু দেখুন। আপনারা কি দেখতে পাচ্ছেন? খেয়াল করলে ভিডিওটাতে নজর দিলে আপনারা দেখতে পারবেন। পাখিটা বড়ই গাছে ছিল। ওইখান থেকে করলা গাছে গেল। আস্তে, আস্তে করলা গাছের নিচে নামছে। আর কি জানি খুঁজছে। এই পাখিগুলার জ্বালায় আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। পাখিরা খাবার খাবে, কোনো সমস্যা নেই। দেখুন কিভাবে ঠুকরিয়ে পাতা খাচ্ছে। যে সব জায়গায় ঠুকুর দিচ্ছে। দেখুন তো আমাদের কিভাবে হবে আমাদের আর ফসল? কি একটা অবস্থা দেখুন। দেখুন নিচে নেমে গেছে। একদম নিচে নেমে গেছে পাখিটা। কচি পাতা খাওয়ার জন্য খুঁজতেছে। তো আমি কিন্তু সামনেই ছিলাম। আমি ছিলাম, আম্মু ছিলাম, তাও পাখিটা ভয় পায়নি। তো একটু ভিডিও করার জন্য পাখিটাকে আর তাড়াইনি, দেখছিলাম কি করছে। আজকে তো দেখতেই হবে, কারণ সবসময় তো সকালবেলা এসে সবকিছু খেয়ে চলে যায়, দেখতেই পারি না। এই দেখুন একদম ওইখানে চলে গিয়েছে। আমাকে দেখে উপরে উঠে গেছে। ওই দেখুন কিভাবে পাতা খাচ্ছে। সে আবার অন্যদিকে, পাখিগুলার জন্য কি করব। আর এই যে এই সাইডে দেখুন, একদম কি সর্বনাশ হয়েছে ওইটা দেখুন। আমাদের এইখানে ফুলকপি গাছ ছিল ছোট ছোট, দেখুন কিভাবে খেয়ে ফেলেছে ভাই। আর এই দেখুন ফুল তো ছিলই না। আম্মু আরেকদিন আগে একদিন আগে আমাকে বলেছিল, চয়নিকা ফুলগুলা তো সবগুলা খেয়ে ফেলেছে পাখি। তো আমি বলেছি আচ্ছা পাখি খেয়ে ফেলেছে, কি করার আছে। আর আজকে দেখুন ছাদে এসে দেখি গাছের পাতাগুলা সহ খেয়ে ফেলেছে। কি অবস্থা দেখুন, মনটা কত খারাপ হয়েছে দেখুন। কিভাবে খেয়েছে পাখি ঠুকরিয়ে ঠুকরিয়ে। পাখির ঝাঁক এসে মনে হয় সবকিছু খেয়ে ফেলেছে একদিনের মধ্যে কিভাবে এত সবকিছু খালি করে দিয়েছে। একটা সেকেন্ড দেখুন, হয়তোবা আমি কালকে আসলে আর গাছগুলা ডাঁটিগুলাকে আর দেখতে পাবো না। গাছের যে শরীরটা রয়েছে ওইটাও আর দেখতে পাবো না। দেখুন খেয়াল করলে কিন্তু দেখতে পাবেন এই জবাটার নিচের অংশটা কিন্তু পাখি ঠুকুর দিয়েছে। আমাদের এই পত্তলিকা গাছগুলাকে সুন্দর করার জন্য আমরা অনেকগুলা কালার সংগ্রহ করে লাগিয়েছিলাম, কিন্তু এখন পাখি সব খেয়ে ফেলেছে। তো আম্মুরও এটা দেখি স্ট্রবেরি গাছগুলোর অবস্থা দেখে, পাখি যে খেয়ে ফেলেছে সব, এই অবস্থাগুলো দেখে সত্যিই মন খারাপ ছিল। এর মধ্যে ছাদ পুরো ভিজে গিয়েছিল, কোথাও দাঁড়ানো যাচ্ছিল না। তো কোনো মতে আমরা আগের মাটিগুলা দিয়ে, যে মাটিগুলা মনে করেন ছাদ ঝাড়ু দেওয়ার পর স্টকে থাকে, ওই মাটিগুলা দিয়েই লাগিয়েছি স্ট্রবেরি গাছগুলা। তো এটা নিয়ে আমাদের আসলে খুব মন খারাপ ছিল। তো আপনারা জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।